ছোট্ট পরিবার, তাদের হাতে জমি নেই, তারা হয়তোবা দিন মজুর, ক্ষেত মজুর, ভূমিহীন, তাদের আয়ের একটা অনিশ্চয়তা। এই জমি কোথায় গেল? জমি তো গ্রীষ্মকালে জল যেমন উবে যায়, শুকিয়ে যায়, জমি তো সবাইকে নমস্কার। ভাইকে আজকের এই সভার পারেন না। ৭৭ জন শতকরা মানুষ মানে মোট লোক সংখ্যার মধ্যে এটা গিয়ে প্রায় আমাদের আরো সামনে আছে। আমি আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলবো। এখানে এই নির্বাচনের সমস্ত প্রেক্ষিত এগুলো আলোচনা করা সম্ভব না। শুধু এবার নির্বাচনে যে মুখ্যম আমাদের পার্টি এবং বামফ্রন্টের কতগুলো যে অভিমুখ এবং দেশের বর্তমান পরিস্থিতি যে সুযোগ করে দিয়েছে আমাদেরকে এই নির্বাচনে শুধু ত্রিপুরা রাজ্যের জন্য না, সারা দেশের হয়ে ভূমিকা গ্রহণ করার জন্য আমি সেই দুটো কথাই বলব। বন্ধুরা, এতদিন আমাদের রাজ্যে যতগুলো নির্বাচন, লোকসভা বিশেষ করে, আমাদের বক্তব্যে আমরা খুবই প্রাধান্য দিতাম, জোর দিতাম, অন্য বিষয়গুলো বলতাম না এরকম না, কিন্তু যেখানে জোর দিতাম ত্রিপুরার মানুষের কথা বলার জন্য, দিল্লিতে আমাদের প্রতিনিধি পাঠানোর জন্য, ত্রিপুরার মানুষের দাবি আদায় করার জন্য আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য, আমাদের সেই মানুষের প্রতি আমাদের আবেদন, আমাদের বক্তব্য এবং মানুষের সমর্থনে ত্রিপুরাজ্য থেকে এ যাবৎ যতবার এবং যতজন আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছেন, দশরথ দেব, বীরেন দত্ত, বাজুবলিয়া, খগেন দাসরা, তারা অতি যোগ্যতার সাথে, নৈপুণ্যতার সাথে তারা তাদের ভূমিকা পালন করেছেন।